কোনো ঘটনা আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে বর্ণনা করেন নাই। ইউসুফ আলাইহিস সালামের এই ঘটনাটাকে আল্লাহ তাআলা কী করছেন? ধারাবাহিকভাবে বর্ণনা করছেন। আমি এই পুরা তাফসীর শেষ করছি। লম্বা কথা, বিশাল কথা আছে, ভিতরে অনেক কথা আছে। এখন সংক্ষেপ করছি, আগামী শুক্রবার হয়তো নাও পাইতে পারি, এই জন্য এই শুক্রবার শেষ করতেছি। এই ঘটনাটা শেষ করার পরে, ইউসুফ আলাইহিস সালামের পুরা সূরা তাফসীর শেষ করার পরে আপনাদের মহল্লাবাসীর কাছে আমি একটা আবদার রাখার জন্যই আজকে এখানে আসা। আবদারটা কি? দেখেন, এই সমাজে যারা এখন দায়িত্বে আছেন, কেউ মেম্বার, কেউ চেয়ারম্যান, হ্যাঁ, এমপি, মন্ত্রী, মিনিস্টাররা আছেন না সমাজের। সমাজে যখন কোনো একটা ভাইরাস কেউ নিয়ে আসে, সমাজের বাহিরতে বহিরাগত কোনো একটা লোক একটা ভাইরাস নিয়ে আসছে, এই ভাইরাস যদি সমাজের ভিতরে থাকে সমস্ত মানুষ অসুস্থ হয়ে যাবে। তখন যারা সমাজ পরিচালনা করে ওনাদের কি দায়িত্ব? ওই মানুষটা থেকে সমাজবাসীকে কি করা? রক্ষা করা। ওই মানুষটাকে বুঝাইবে, যদি সে না বুঝে তারপরে এই মানুষটাকে কি করবে? সমাজ থেকে বিতাড়িত করে দিবে, যাতে সমাজের মানুষগুলো কি পায়? শান্তি পায়, সমাজের মানুষগুলো যেন সুস্থ থাকে। কত বছরের জন্য? দুনিয়ার জীবনটা হচ্ছে 60-70 বছর। এই 60-70 বছরের জন্য যদি আমরা এরকম পরিকল্পনা করতে পারি, তাহলে আখেরাত যেটা অনন্তকাল, যার শুরু আছে শেষ নাই, সেখানের ক্যান্সার থেকে বাঁচা কি দরকার আছে না নাই? দরকার আছে না? এরকম সমাজের ভিতরে কিছু মানুষ নতুনভাবে ঢুকছে, যে সমস্ত মানুষগুলো আমাদের সমাজের যুব সমাজের ইমানকে কি করতেছে? ক্যান্সার আক্রান্ত করে ফেলতেছে। এই সমস্ত মানুষ থেকেও যুব সমাজকে বাঁচানো তাদের দায়িত্ব। আপনি এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, মেম্বার হয়েছেন, চেয়ারম্যান হয়েছেন, আপনি হয়েছেন না আল্লাহ বানাইছে? আল্লাহ বানাইছে। আপনি যদি আল্লাহর কাজ করেন তো দুনিয়াতেও আপনি যেমন সম্মানী, আখেরাতেও আপনি কি হবেন? সম্মানিত হবেন। কি কাজ? আখেরাতে 73টা দলে বিভক্ত হবে। এই উম্মত কয় ভাগে বিভক্ত হবে? 73 দলে। আল্লাহ রসুল বলেন, সাতাফতারিকু মিন উম্মতি আলা সালাসিন ওয়া সাবঈনা মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা। আমার উম্মতের মধ্যে 73টা ভাগে বিভক্ত হবে, সবগুলা জাহান্নামে যাবে, একটা শুধু কোথায় যাবে? জান্নাতে যাবে। আচ্ছা, এই 73টা দল কি কাফের মুশরিক না মুসলমান? সব কি? এই 73টা দলের কোনো জায়গায় কাফের মুশরিক আছে? নাই, সবাই কি? মুসলমান। তাহলে মুসলমানদের মধ্যে 73টা দলে বিভক্ত হবে কিসের ভিত্তিতে? রাজনৈতিক দলের ভিত্তিতে না ইমান আকিদার ভিত্তিতে? ইমান আকিদার ভিত্তিতে। এই জন্য মনে রাখবেন, নামাজ পড়েন না পড়েন আল্লাহ চাইলে মাফ করবে, কিন্তু ইমান আকিদা তাওহীদ যদি বিশুদ্ধ না করতে পারেন তো আপনার আখিরাত শেষ। আপনার যদি তাওহীদ বিশুদ্ধ না থাকে, আপনি নামাজ পড়ছেন, রোজা, হজ, যাকাত যাই করছেন, কোনো কিছুই কি হবে না? কাজে আসবে না। এই জন্য তাওহীদকে বিশুদ্ধ রাখতে হবে। তাওহীদকে কি রাখতে হবে? বিশুদ্ধ রাখতে হবে। তাওহীদকে ক্যান্সার মুক্ত রাখতে হবে। আমি মূল কথা যেটা বলতে চাইছিলাম, যে আমাদের এই সমাজের ভিতরে, বিশেষ করে আপনাদের এই সোনাগাজী অঞ্চলের ভিতরে, আমি এই বছর এখানে তারাবিও পড়াই দিয়েছি, পাশে আমার এখানে জুমাও আছে। আমি এই অঞ্চলটাতে একটু কাজ করতে চাইতেছি। সেটা কি? আমাদের আলেমদের দায়িত্ব এটা। আপনারা যেমন মেম্বার, চেয়ারম্যানদের দায়িত্ব কি? সমাজে কোনো বিশৃঙ্খলা তৈরি হলে বিশৃঙ্খলা থেকে সমাজকে মুক্ত রাখা। আমাদের আলেমদের, ইমামদের দায়িত্ব হলো সমাজের মানুষ যখন ইমান বিধ্বংসী কোনো কালচারে যখন জড়িত হয়, তখন আমাদের ইমামদের করণীয় হলো এই সমাজের মানুষকে ওই ইমান বিধ্বংসী ভাইরাসগুলা থেকে কি করা? দূরত্ব রাখা, দূরে রাখা। আর আপনারা জনসাধারণ যারা আছেন, তাদের কাজ হইল কি? আমরা ইমামরা আখিরাতের স্বার্থে, দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে কোনো কথা যদি বলি, ওই কথাকে বাস্তবায়ন করা, এটা হচ্ছে আপনাদের দায়িত্ব। আমি আপনাদেরকে একটা ফিতনা সম্পর্কে সতর্ক করার জন্যই মূলত এই তাফসীরটা চালু করা। সেটা হলো হিজবুত তাওহীদ। এই হিজবুত তাওহীদ একটা সংগঠন বাংলাদেশের মধ্যে আসছে। পুরা বাংলাদেশের সমস্ত মানুষ এখন একদিকে, তাদের মুভমেন্ট, সেন্টিমেন্ট এখন একদিকে। কাদিয়ানিকে কি ঘোষণা করতে হবে? কাফের ঘোষণা করতে হবে। কাদিয়ানিদেরকে কি ঘোষণা করতে হবে? কাফের। কেন? কাদিয়ানিরা তাদের কাজ করবে, কোনো সমস্যা নাই। স্বাধীন রাষ্ট্রে তারাও তাদের কাজ করতে পারবে। আমাদের দাবি হলো কাদিয়ানিরা তাদের কাজ করবে, কিন্তু মুসলমান পরিচয় দিয়ে কাজ করতে পারবে না। কারণ কাদিয়ানিরা যে সমস্ত কাজ করতেছে, কাদিয়ানিরা যে সমস্ত বিশ্বাস লালন করে, ওই সমস্ত বিশ্বাস যদি কেউ লালন করে, সে মুসলমান থাকতে পারে না। কাদিয়ানিরা মনে করে শেষ নবীর পরেও আরও একজন নবী আছে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে কি মনে করে? নবী মনে করে। এই জন্য আমরা বলি, তোমরা তোমাদের কাজ করো, তবে কি হিসাবে কাজ করতে পারবে না? মুসলমান হিসাবে কাজ করতে পারবে না। পুরা দেশের সমস্ত সেন্টিমেন্ট যখন আলেমদের পক্ষে একত্রিত হয়েছে, সবাই যখন এদিকে ডাইভার্ট হয়েছে যে কাদিয়ানিকে যে কোনো মূল্যেই হোক কাফের ঘোষণা করতে হবে, ঠিক ওই সময় মানুষের দৃষ্টির আড়ালে সবাই যখন বিভিন্ন কাজে ব্যস্ত, ঠিক ওই সময় আরেকটা ফিতনা নতুনভাবে সমাজের মধ্যে লঞ্চ হয়ে গেছে। এই ফিতনাটার নাম হচ্ছে হিজবুত তাওহীদ। ফিতনাটার নাম কি? হিজবুত তাওহীদ। এই হিজবুত তাওহীদ সূক্ষ্মভাবে এই যুব সমাজগুলোকে শেষ করে দিয়েছে। তাদের মূল দাবি কি? যে ঈসা আলাইহিস সালামের ধর্ম সত্য, মুসা আলাইহিস সালামের ধর্ম সত্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম সত্য, যেটাকে বলা হয় ইন্টারফেথ, মানে আন্তধর্ম। সব ধর্মকে সত্য মনে করে, সব ধর্মকে জগা খিচুড়ি মাখায়া মুসলমানদের ইমানটাকে কি করে দেয়? নষ্ট করে দেয়। অথচ আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র ধর্ম কোনটা আছে? ইসলাম। আর কোনো ধর্ম এখন নাই। তারা এই যুব সমাজের সেন্টিমেন্টগুলোকে ঘুরে এই মানুষের ইমানকে নষ্ট করে দিতেছে।
এখন তারা বিভিন্ন জায়গায় ইফতারির মাহফিলের আয়োজন করতেছে। আমার আবেদন থাকবে, আমি আসি আপনাদের সাথে, আমার একটা সম্পর্ক হয়েছে, যোগাযোগ থাকবে, এই অঞ্চলে কোনো ধরনের কোনো হিজবুত তাওহীদের কোনো কাজ কোথাও যদি দেখেন, সাথে সাথে সেখানে কি দিবেন? বাধা দিবেন। একজন এসে একটা বিষ ছড়াইতেছে, একটা ভাইরাস ছড়াইতেছে মহল্লার মধ্যে, আপনারা কি করবেন? বাধা দিবেন। তো ওইটা যদি বাধা দেন 60-70 বছরের জীবনের জন্য আপনার ঈমান আকীদা নষ্ট করে ফেলতেছে, যেটার অনন্তকালের একটা জীবন, তা আপনি ওখানে বাধা দিবেন না? অবশ্যই বাধা দিবেন। হ্যাঁ, তারা যদি বলে তারা ইসলামের কাজ করতেছে, সাথে সাথে আমাদের সাথে যোগাযোগ করায় দিবেন, আমরা তাদের সাথে কথা বলবো যে কোন ইসলামের কাজ করতেছ। মনে রাখবেন, আলেম সমাজ যারা নির্দলীয়, যারা কোনো দল করে না, আলেমদের ভিতর অনেকে আছে না এই দল করে ওই দল করে, কিন্তু একটা শ্রেণীর আলেম আছে যারা কোনো কি করে না, দলাদলি করে না, রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে এই সমস্ত আলেমরা নিঃস্বার্থভাবে কথা বলে। আপনাদের দায়িত্ব হলো ওই সমস্ত আলেমরা যে সমস্ত এজেন্ডাগুলো আপনাদের সামনে রাখে, এজেন্ডাগুলো বাস্তবায়ন করবেন। আমি এই পুরা সূরা তাফসীর, সূরা ইউসুফের তাফসীর এখানে করছি কি কোনো টাকা চুক্তি হয়েছিনি, আমি নিজে থেকে প্রস্তাব করছি। কেন? এই সমাজের মানুষগুলার ব্যাপার। আমি এখানে এসে তারাবি পড়ায় চলে গেলাম, আল্লাহ তাআলা আমাকে আখিরাতে জিজ্ঞাসা করবে, ওই মসজিদে তারাবি পড়াইছো কি হাদিয়ার জন্য না এই মানুষগুলার ঈমান ঠিক করার জন্য? তোমার তো দায়িত্ব ছিল, তুমি তোমার দায়িত্ব কতটুকু পালন করছো? ওই দায়িত্ব থেকে বাঁচার জন্যই আমি মূলত এই সূরা তাফসীরের ইউসুফের তাফসীর দিয়ে আপনাদেরকে এখানে আনা। আপনাদের কাছে আমার এই একটা দাবি থাকবে, যে কোনো ফিতনা এই যুব সমাজ আপনারা যদি চান, আপনাদের উপর দিয়ে ইসলাম যুগে যুগে কী হয়েছে? বিজয় হয়েছে। বদর, উহুদ, খন্দক কাদের উপর দিয়ে হয়েছে? এই যুব সমাজের উপর দিয়ে হয়েছে। ইসলামে কারবালা সর্বপ্রথম, ইসলাম জিন্দা হোতা গায় হার কারবালা কে বাদ, এই কারবালাও হয়েছে কাদের উপর দিয়া? এই যুবকদের হাত ধরে হয়েছে। এই জন্য যুব সমাজকে আমার অনুরোধ থাকবে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েন। জীবন আর কিচ্ছু লাগবে না, শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েন। সারাদিন আপনি স্কুলে থাকেন, আড্ডা দেন, খেলাধুলা করেন, সব করেন, কিন্তু শুধুমাত্র কি করেন? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েন। আর নিজেদের মধ্যে একটা সংগঠন তৈরি করেন, মহল্লা ভিত্তিক সংগঠন তৈরি করেন। আলেমদের কাছে যান যে আমরা কি কি কাজ করতে পারি মহল্লার ভিতরে। দেখবেন একটা সময় নির্বাচন লাগবে না, কিছুই লাগবে না, মহল্লার জন্য কাজ করেন, মহল্লার মানুষ আপনাদেরকে এমনিই নেতা মানবে। কিছু মানুষ আছে না যাদেরকে দেখলে এমনিই সম্মান করে, এমনিই সালাম দেয়। কেন? আল্লাহ তাআলা ওই মানুষগুলোর দিলের মধ্যে তার প্রতি মহব্বত বসায় দিস। তো এই একটা ফিতনা এখন সব জায়গায় ছড়ায় গেছে। বিশেষভাবে তাদের মূল টার্গেট হচ্ছে গ্রামগঞ্জের প্রত্যন্ত অঞ্চলগুলা। আপনাদের এই সোনাগাজীর ভিতরে এই নিয়ে গত 2 সপ্তাহের ভিতরে তারা না হলো 8 থেকে 10টা ইফতারির মাহফিল করছে। তো এখন দেখা গেছে যুবকদেরকে দাওয়াত দেয়। কে দাওয়াত দেয় জানেন? হিজবুত তাওহীদের ভিতরে পুরুষ কর্মীর চাইতে নারী কর্মী বেশি, নারী দিয়ে দাওয়াত দেয়। আমরা ডিসি পরিবর্তন হয়েছে, ডিসির সাথে সাক্ষাৎ করতে গেছি, সেখানেও দেখলাম নারী হিজবুত তাওহীদের নারী কর্মীরা আসে সেখানে সাক্ষাৎ করার জন্য। প্রশাসন এদেরকে সর্বোচ্চ প্রটোকল দিয়ে রাখছে, সর্বোচ্চ সাপোর্ট তাদেরকে দিয়ে রাখছে। কিছুদিন আগে আপনারা শুনছেন সোনাগাজীতে একটা মসজিদ, কাদিয়ানির একটা মসজিদ করছিল, মাত্র 7 থেকে 8 জন মানুষ এরা মসজিদটা বানাইছে। আমাদের মুসলমান যুব সমাজ যায় মসজিদটা কী করছে? ভাঙিয়ে দিছে। আশ্চর্য, এই যে এখানে ভাঙিয়ে দিছে। ভাঙিয়ে দেওয়ার পরের দিনের ঘটনা, বাংলাদেশের হাইকোর্ট থেকে রিট জারি করছে ফেনীর হাইকোর্ট বরাবর, ফেনীর আদালত বরাবর। চিন্তা করেন, এরা মানুষ অল্প কিন্তু এদেরকে শক্তি দিতেছে কি? বাহিরের রাষ্ট্রগুলা। এই জন্য আমরা সংখ্যায় অল্প হইতে পারি, আমরা সম্পদের দিক থেকে আমরা দুর্বল হইতে পারি, তবে আমাদের ইমানই চেতনা থাকতে হবে যে আমরা যে কোনো কাজ করবো আমাদেরকে সাহায্য কে করবেন? আল্লাহ করবেন। এই জন্য আল্লাহর উপরে তাওয়াক্কুল করে এই সমস্ত ফিতনাগুলো মোকাবেলা করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দান করুন।